আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। মার্কিন নীতি সে দেশের বিশ্ব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে পাকিস্তান সুন্নি আলেম। আমিরাতকে যে বার্তা দিল তেল স্থাপনায় হামলা, আল জাজিরা বিশ্লেষক। যুদ্ধবিরতি টিকে রাখার উপর গুরুত্ব আরোপ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে ইসরায়েলের ট্যাঙ্কের উপর ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। আবার যুদ্ধের সংখ্যার মধ্যে 517 অবস্থায় ইসরায়েল। ইরান খারাপ আচরণ করলে আবার হামলা হতে পারে, ডোনাল্ড ট্রাম্পের সতর্কবাণী। সেনারা প্রস্তুত, নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে অভিযান। এবং সর্বশেষে জানিয়ে দেব উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি একটি বড় বোঝা ইসমাইল বাঘে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তো অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। মার্কিন নীতি সে দেশকে বিশ্ব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে পাকিস্তানি সুন্নি আলেম। ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের অন্যান্য শহীদদের স্মরণে পাকিস্তানে করাচিতে ব্লাড মিশন শিরোনামে একটি আবেগঘন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে আলেম, চিন্তাবিদ, ছাত্র, বুদ্ধিজীবী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ ব্যাপক উপস্থিত ছিল। পাঁচটি জানিয়েছে পাকিস্তান মুসলিম ইউনিটের কাউন্সিলের চেয়ারম্যান সিনেটর রাজা নাসের আব্বাস জাফরি এই অঞ্চলে বর্তমান ঘটনাবলীর কথা উল্লেখ করে গাজা, লেবানন, ইরানের উপর ইসরায়েলের হামলা স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানান। তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি অবসান এবং দেশগুলোর মধ্যে ন্যায্য ভারসাম্য সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। পাকিস্তানে তেহরিকে বিদায় উম্মে মুস্তফা আন্দোলনের সভাপতি হেজ্জাতুল সালাম সাইয়েদ জাওয়াত এবং নাকবি একে বক্তৃতায় ইসলামের চিন্তাধারা বিস্তারে ইরানের শহীদ নেতার বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন। আয়াতুল্লাহ খামেনি প্রজ্ঞা অধ্যবসায় অন্তর্দৃষ্টি দিয়ে ইসলাম বিপ্লবের অগ্রযাত্রাকে সচল রেখেছেন। পাকিস্তানের গিলগিট ইয়া অ্যাসোসিয়েশন প্রধান হাজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়েদা রাহাত হুসাইনি নেতৃত্ব জাতিসংঘ বিশেষ করে ফিলিস্তিন কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে আমেরিকাকে আঞ্চলিক নিপীড়ন আগ্রাসন সংকটের প্রধান কারণ হিসেবে আখ্যা দিয়েছেন। আমেরিকার আধিপত্যবাদ নীতি কেবল নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতার বিস্তার ঘটিয়েছে। এদিকে পাকিস্তানের সুন্নি আলেম ডক্টর মিরাজ আল হুদা সিদ্দিকী এবং বক্তৃতায় মুসলিম বিশ্ব ভূ রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার হস্তক্ষেপমূলক নীতি ক্রমান্বয়ে বিশ্বে ওয়াশিংটনকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এর বিপরীতে ইরান বৈশ্বিক সমীকরণ একটি গুরুত্বপূর্ণ প্রভাবশালী নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং আজ আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশেষ অধিকার স্থাপন করেছে। তেহরান সূত্র পাঁচ টুডে MRH। আমিরাতকে যে বার্তা দিল তেল স্থাপনায় হামলা, আল জাজিরার বিশ্লেষক। সংযুক্ত আমিরাতের কৌশলগত গুরুত্বপূর্ণ ফুজাইরা তেল স্থাপনায় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে ফুজাইরা এর এই তেল স্থাপনা সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহত 3 ভারতীয় নাগরিক বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুবাই ভিত্তিক সাংবাদিক নাশাতান রাক্কাস জানিয়েছে এই হামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ফুজলাই অঞ্চলটি আমিরাতের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র। তিনি উল্লেখ করেছেন এই শিল্প অঞ্চল অবস্থিত হাবশা ফুজাইরা তেল পাইপলাইন দেশটির জ্বালানি অবকাঠামো অন্যতম প্রধান অংশ। বিশ্লেষকদের মতে এই পাইপলাইনটি আমিরাতের মোট তেল রপ্তানি প্রায় 50 থেকে 60% বহন করে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো এটি ওমান উপসাগরীয় উপকূলে অবস্থিত, যার ফলে তেল পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালী এরিয়ায় সরাসরি আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হয়। নাতাশা তুরাক বলেছেন, এই স্থাপনাকে লক্ষ্য বস্তু করা হলে তা একটি স্পষ্ট বার্তা বহন করে। তার ভাষা, ইরান যেন আমিরাতকে জানাতে চাচ্ছে, তোমরা যদি মনে করো হরমুজ প্রণালী এরিয়া নিরাপদে তেল রপ্তানি করতে পারবে, তবে আমরা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানতে সক্ষম। যুদ্ধবিরতি টিকে রাখার উপর গুরুত্ব আরোপ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এই অঞ্চলে বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিকে সহযোগিতা শান্ত থাকার উপর গুরুত্ব আরোপ করে উত্তেজনা কমাতে কূটনৈতিক চ্যানেলগুলোকে শক্তিশালী করা আহ্বান। আজ এক বার্তায় এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুদ্ধবিরতি বজায় রাখা পরস্পরকে সম্মত করার আহ্বান জানিয়েছেন। কূটনৈতিক আলোচনার জন্য প্রয়োজনীয় ক্ষেত্র তৈরি করতে এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠার যুদ্ধবিরতি অব্যাহত রাখা অপরিহার্য। ইরানের রাষ্ট্র গণমাধ্যমকে উদ্ধৃত করে পাঁচ টুডে জানিয়েছে শাহবাজ শরীফ জোর দিয়ে বলেছেন, শুধু সংলাপ, রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে এই অঞ্চলে টেকসই সমাধান অর্জন করা সম্ভব এবং কূটনৈতিক এগিয়ে নিয়ে যাওয়া যে কোনো সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় পাকিস্তান গত এক মাস ধরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী কাজ করছেন। দেশটি এখনো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে বার্তা আদান প্রদান করছে এবং দ্বিতীয় দফা আলোচনার জন্য ইসলামাবাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সূত্র পাঁচ টুডে MRH। ইসরায়েলের ট্যাঙ্কের উপর ড্রোন হামলা ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ। লেবাননের জনপ্রিয় ইসলাম প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহ প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায় দক্ষিণ লেবানন থেকে পরিচালিত একটি এফপিভি ড্রোন অভিযান সীমান্তবর্তী আল কাত্তারাতে একটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্কের উপর আঘাত এনেছে। এই আন্দোলন মিলিটারি মিডিয়া প্রকাশিত একটি ভিডিও মিনিটের ক্লিপটি দেখা যায়। দক্ষিণে একটি অবস্থান থেকে একটি ড্রোন মোতায়েন করা হচ্ছে। এরপর টার্গেটকৃত এলাকায় মেরকাবা ট্যাঙ্ক সহ ইসরায়েলি সামরিক যানের আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায়। ভিডিওতে এরপর ট্যাঙ্কগুলোর একটি আঘাত হানতে দেখা গেছে। 28 এপ্রিল এই ফুটেজটির সাথে গোষ্ঠীটির সুপরিচিত সাউন্ড ট্র্যাক রয়েছে এবং এতে ইসরায়েলি শত্রু বাহিনীর বিরুদ্ধে আন্তঃসীমা সংঘর্ষে এফপিভি ড্রোন হালকা আকাশযান ব্যবহারের সাম্প্রতিক অভিযানগুলো একটি ধরন বিশেষ দিয়ে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। লেবাননের উপর আগ্রাসনের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে হিজবুল্লাহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের গণমাধ্যম ড্রোন ভিত্তিক হামলার চিত্র ক্রমবর্ধমান ভাবে তুলে ধরেছেন। সূত্র পাঁচ টুডে MRH। আবার যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্য সতর্ক অবস্থায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানের চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা ঘটেছে। এতে উপসাগরীয় অঞ্চল নতুন করে যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। কাতার থেকে আল জাজিরা প্রতিনিধি আসাদ বেগ জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিহ্ন করা এখনো যায়নি। আমিরাত দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্তত একটি ড্রোন ফুজাইয়া এলাকায় তেল শোধনাগারে আঘাত করেছে। এতে সেখানে কর্মরত 3 ভারতীয় আহত। আমিরাতের উপকূল অবস্থিত ফুজাইরা একটি কৌশলগত জ্বালানি কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে একদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়ে এ হামলা চালানো হয়েছে। আমিরাত এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করলে তেহরান রিপোর্ট লেখা পর্যন্ত তা স্বীকার করেন। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশ এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে। সূত্র আল জাজিরা। ইরান খারাপ আচরণ করলে আবারও হামলা হতে পারে জানালো ডোনাল্ড ট্রাম্প। ইরান খারাপ আচরণ করলে আবারও সামরিক হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য নতুন যুদ্ধ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প এই কথা বলেন, ইরান যদি সবকিছু করে ভুল করে তবে আবারও নতুন করে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। খবর আল জাজিরা। ট্রাম্প দাবি করেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ভালো অবস্থান রয়েছে এবং তেহরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, কারণ তারা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, ইরান এখন আমাদের নেতৃত্ব নিয়ে বিভ্রান্ত। কে নেতৃত্ব দিচ্ছেন সেটি তারা নিশ্চিত নয়। এই সময় তিনি সর্বোচ্চ নেতা আলী খামেনির কথা উল্লেখ করে বলেন, তিনি আর নেই। ইরানের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবে বিষয়টি ট্রাম্প জানান, 14 দফা একটি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। তারা আমাকে চুক্তির মূল ধারণা জানিয়েছে, এখন তারা সুনির্দিষ্ট ভাষা পাঠাবে। বিশ্লেষকদের মতে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলতে পারে। সূত্র আরব নিউজ। সেনারা প্রস্তুত, নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে অভিযান। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ডেনকিন বলেছেন, সেনারা সদস্যরা প্রস্তুত আছে। নির্দেশ পাওয়া মাত্রই তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাবে। ভার্জিনিয়া পেন্টাগনের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেনকিনের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগচেস।
ড্যান বলেন, সেন্ট্রাল কমান্ডো যৌথ বাহিনীর বাকি অংশগুলো নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত আছেন। শত্রুদের উচিত সংযমে দুর্বলতা না ভাবা। পিট হ্যাগসিস বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে তারা যুদ্ধ করতে চান না, কিন্তু বাণিজ্যিক জাহাজে ইরানের যে কোনো হামলার জবাব হবে বিধ্বংসী। সাংবাদিকদের হ্যাগসিস বলেন, নিরাপদ দেশ এবং তাদের পণ্য পরিবহনে ইরান আন্তর্জাতিক জলপথে কোনোভাবেই বাধা দিতে পারে না। কিন্তু যদি তারা মার্কিন সেনা কিংবা নিরপরাধ বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, তাহলে চরম পরিণতির মুখোমুখি হবে। চলমান যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাহাজ চলাচল নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন প্রজেক্ট ফ্রিডম কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এর আওতায় জ্বালানি নির্বাহী জাহাজগুলোকে পাহারা দেবে মার্কিন রণতরী। সোমবার প্রণালীতে কয়েকটি ইরানি নৌকা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনা। একই দিনে পারস্য উপসাগরে বেশ কিছু বাণিজ্যিক জাহাজ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সূত্র পাঁচ টুডে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি একটি বড় বোঝা ইসমাইল বাঘে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি একটি বোঝা এবং এটি নিরাপত্তা আনছে না, বরং নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেটস টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলো থেকে থাকা তাদের সামরিক লজিস্টিক সহায়তা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। বাঘে আরো বলেছেন, আমরা এই অঞ্চলে কোনো দেশের প্রতি শত্রু ভাবাপন্ন নই, আমরা কেবল আত্মরক্ষার প্রয়োজনে তাদের ভূখণ্ডে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষা দরকার ছিল। এছাড়া উপসাগরীয় দেশগুলো বাইরে থেকে নিরাপত্তা ধার করা বন্ধ করা আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সংযুক্ত আরব আমিরাতে জানিয়েছে, গতকাল ইরান থেকে অন্তত 15টি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হানে। এর মধ্যে ফুজাইরা অঞ্চলে একটি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে। সূত্র পাঁচ টুডে।